আছিস ভাই? কেন কেন বৌদি? আমাদের ব্যস্ত থাকায় তোমার কি কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবে না। না না, আপত্তি থাকবে কেন? আমি আসলে জানতে এসেছিলাম বিউটি হঠাৎ মানে বিউটি কাউকে কিছু না বলে কোথায় কোথায় চলে গিয়েছিল। আশ্চর্য! তুমি বাড়ির গিন্নি, তুমি খোঁজ রাখো না কে কখন কোথায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে? আমি তুমি কি জানো? তুমি কি জানো তোমার জন্য আজ বিউটি আমাদের কত বড় ক্ষতি? থাক না গো, থাক না গো, থাক তো থাক। আমাদের বিপদ। আমাদের বিপদের কথা এই ডাক্তার কাছে আর বলতে হবে না। ছেড়ে দাও। ডাক্তার কথা বলছিস কেন বিউটি? আমরাই তো তোদের আপনজন। বল না ভাই কি হয়েছে? তাই যদি মনে করো তাহলে বারবার বিউটির সাথে ক্ষতি করার চেষ্টা করছো কেন? নীলাদ্রি, নীলাদ্রি কি বললি নীলাদ্রি? কি বললি নীলাদ্রি? আরেকবার তুই আরেকবার বল। শুনতে আমার কোনো ভুল হলো কিনা ভালো করে যাচাই করিনি। বল নীলাদ্রি, বল নীলাদ্রি বল। আর আগে তুমি বলো তো দাদা, কাকনকে তুমি কোথায় কার সাথে বিয়ে দিয়েছো? একথা বলার মানে? একথা বলার মানে সবার কাছে তো প্রচার করে বলে বেড়াচ্ছ কাকনকে নাকি তুমি নিজের মেয়ের মতোই ভালোবাসো। পাশের মেয়ের মতো কাকনকে তুমি কোথায় কার সাথে বিয়ে দিচ্ছ, পাত্র কেমন তা নিজে গিয়ে দেখে আসার প্রয়োজন মনে করলে না? কোনো কিছু না জেনে শুনে তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দিলে। এটা হয়তো আমার ভুল হয়েছে। ঘটকের মুখের কথা বিশ্বাস করে এভাবে বিয়ের সিদ্ধান্তটা নেওয়া ভাবে আমার ঠিক হয়নি। আর তাড়াহুড়োর কথা বলছিস? রাহুল আর কাকুর তাহলে শোন, কাকুরের সঙ্গে ওই রাহুলের সম্পর্কটা যদি পাত্রপক্ষে জেনে দেয়, তাই তো আমরা এই বিয়েটা তাড়াহুড়ো করে সেরে ফেলেছি ভাই। মিথ্যে কথা। ওখানে কিচ্ছু না, কাকুরকে ও তোমার দাদা আমাকে বিক্রি করে দিয়েছে। যাতে জানাজানি না হয়, সেটা যাতে জানাজানি না হয়, তাই তো তার তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিয়েছে। কি বললে বৌমা? বিয়ের নামে কাকনকে আমরা বিক্রি করে দিয়েছি। পরিস্থিতি তো তাই বলছে দাদা, নইলে আজ পর্যন্ত কাকনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? কাকনকে মোটা টাকায় বিক্রি করো তোমার রোগ মেটেনি। শেষে কাকনের অন্তঃসত্ত্বার খবর রটি সেই কলঙ্ক ঢাকার বাহানায় আমার কাছ থেকে 5 লাখ টাকা আদায় করার মতলব পেটেছো। তখন থেকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। আরেকটা বাজে কথা বললে তোর মুখটা আমি ভেঙে দেবো। আরেকটা কথা মনে রেখো, আমি তোমার থেকে ছোট হতে পারি কিন্তু দুর্বল নয়। তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আর কখন আমার উপর হাত ওঠার চেষ্টা করলে তোমার এই হাত আমি মুচড়ে ভেঙে দেবো। তুই কি করলি? দাদার গায়ে হাত তুললি? দাদার গায়ে হাত তুললি? তুলবেই তো বড় বউ, আজকে আমাদের নীলাদ্রি অনেক বড় হয়ে গেছে, অনেক শক্ত হয়ে উঠেছে। হাত দুটো তাই তো ওই শক্ত হাতটা দিয়ে আমার এই দুর্বল হাতটাকে মুচড়ে ভেঙে ফেলতে পারে। বাহ ভাই বাহ, চমৎকার। তুই আরো বড় হো ভাই, তুই আরো বড় হো। সেই ছোট্টবেলায় গাছ থেকে পড়ে গিয়ে তোর ডান হাতটা ভেঙে গিয়েছিল, তাই দেখে তোর ওই কচি কচি হাত দুটো তোর দাদার বুকের মধ্যে জড়িয়ে ধরে এই কান্নাটাই না কেটেছিল। সে কথা কি তোর মনে আছে ভাই? থাক না বড় বউ, সব কথা কি মনে রাখতে আছে? তাহলে যে বেঈমান স্বার্থপর শব্দগুলো সব মিথ্যে হয়ে যাবে। বললে নীলাদ্রি, তুই আমার সম্বন্ধে যা খুশি ভাবতে পারিস, আমার কোনো আপত্তি নেই। তবে তোকে আজ আমি একটাই অনুরোধ করছি ভাই, তুই আমাকে 5 লাখ টাকা ধার দে। আমি সুদ সমেত সব টাকার শোধ দিয়ে দেবো। তোর হাতে ধরছি, ওই টাকাটা তুই ধার দে। টাকা ধার তো দূরের কথা, আমি তোমায় 7 দিন সময় দিলাম। এর মধ্যে যদি তুমি আমার বোন কাকনকে খুঁজে আমার সামনে হাজির করতে না পারো, তাহলে কাকনকে বিক্রি করার অপরাধে তোমাকে আমি পুলিশে দেবো। হ্যালো, আমার স্বপ্নে সৌদাগর রাহুলের নজরে আমি কোথায় কিভাবে কাটাচ্ছি। তুফান সিংয়ের কাছে বারবার তার নামটা শোনার পর আমার যে বারবার তার কথা মনে পড়ছি, বারবার মনে পড়ছে সেই পুরনো স্মৃতি। তাই তো আজও মনে পড়ি তার জন্য গাওয়া সেই গান। এ জীবন
তুমি শুধু ভালোবাসা তাই যদি হয় তাহলে তাহলে এই কান তুমি গাইলে কি করে? अरे क्या कर बेबी हमें तो तुम्हारे पहले ही बोलेছি कि ये हमारा दोस्त राहुलेर पास থেকে আমি हम सब कुछ सीखेছি और सब कुछ सुनेছি সে ভালো করে বাংলা কথাই বলতে পারে না, সে এত সুন্দর করে গান গায় কি করে? তোমাকে সত্য করে বলতে হবে কে তুমি? কে তোমার আসল পরিচয়? সত্যি করে বলবে কাকন বেবি আজ আমি তোমাকে সব সাজ বাজ বলবে। তুমি কষ্ট পাবে বলে এতদিন ছুপায়ে রেখেছি না। আসলে তোমার রাহুল মরিয়ে গেছে। আমায় ক্ষমা করো কাকু। আমায় ক্ষমা করো কাকু। আমার খুব আমার ইচ্ছে করছে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে আমি মরিনি কাকু। তোমার ভালোবাসার জোরে এখন আমি বেঁচে আছি, কিন্তু এই অনিবার্য কারণে সেটা আমি এখন বলতে পারছি না। তুমি কি শোনালে? তুমি কি শোনালে? যাকে ফিরে পাওয়ার আশায় আমি এই নরকে সবসময় নরক যন্ত্রণা সহ্য করে চলেছি। সে যদি আর ফিরে না আসে তাহলে আমি বা বেঁচে থাকবো কিসের জন্য? আমিও মরে যাবো। আমি কাকুন শান্ত হও, শান্ত হও। তোমার রাহুল মরেনি। আমি তোমার রাহুল। আমি তোমার রাহুল কাকু। আমি তুমি আমার রাহুল না? আরে বাহ, আরে বাহ, আরে বাহ, আমার রঙিন রঙিন তুমি ভুল করছো। খামোশ, তোমার না তাই দাও রঙিন, তাই দাও রঙিন। তোমার বোনের প্রেমে সারা দিনই বলে তার বদলা নিতে আমার গোপন পরিচয় ফাঁস করি। তুমি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দাও, তাতে আমি অনুভব করি। কিন্তু আমার এই কাকন যাকে অনেক আগে আমার সঙ্গে ভালোবাসা উজাড় করে দিয়েছি, সেই কাকন ছাড়া কাউকে আমি ভালোবাসতে পারবো না রঙিন, কাউকে না। क्या बोला दोस्त? এই কাকন তোমার অভিপ্রায়। হ্যাঁ দাদা, ও ঠিকই বলেছি। আমাদের ভাগ্যের দুর্ভাগ্যের আকাশী এতদিন আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু আজ আমাদের ভগবান এক হওয়ার সুযোগ করে সেই দিয়েছে। সুযোগটাকে তুমি নষ্ট করে দিও না। দয়া করে সেই সুযোগটাকে তুমি নষ্ট করে দিও না। नहीं, দয়া করে नहीं, তুমি সেই সুযোগটাকে নষ্ট नहीं, করে দিও না। नहीं, नहीं, नहीं रे বহিন, তুই যখন আমাকে দাদা বলে ডেকেছিস তাও তোর কোনো ক্ষতি করবে না।
জরুরত হলে আমি আপনার জান দিয়ে তেরি জান বাঁচাবে রঙ্গিল তুমি রঙিন তুমি ভুল করছো। তোমার আমাকে নিয়ে তোমার এমন অবাস্তব স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তোমার কাকুন যে আমার এখানে কাকুন এখানে যে আছে এক- এই খোঁজ খবরটা আমার কাছে ছুপাই রেখেছিলে তো কেন তো? কেন তোমাদের পেয়ারের সাথে দুশ্মনী করবে বলে না না রঙ্গিল না। রঙিন না, এতটা এতটা ছোট করে আমি তোমায় দেখিনি। বিশ্বাস করুন। বিশ্বাস করুন, আমি আমার পরিচয়টা কাকুনকে জানাতে চাইনি, কিন্তু আজ একটা এমন পরিস্থিতি তৈরি হলো যে কাকুনের কাছে আমি ধরা দিতে বাধ্য হলাম। তোমার যে কোনো দোষ তোমার 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 কাকুন যে এখানে আছে এই তা- খোঁজ খবরটা আমার কাছে ছুপাই রেখেছিল তোমার দের কেন দোষ তো দেখ কেন দোষ আজই তোমার আজই তোমার কাকুন কে নিয়ে তুমি আসে ভেগে যাও না রঙ্গিল না রঙিন, এখনই যে এখনো যে আমার অনেক কাজ বাকি আছে। কাকুন কাকুন কাকুনের জীবন নষ্ট করে ওসমানকে শাস্তি দিতে হবে। আমার মায়ের তারপর আমি আমার মায়ের খুনিকে খুঁজে বের করে নিজেকে নিজেকে নির্দোষ নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। তারপর আমি আমার কাকুন তারপর আমি আমার কাকনকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করব রঙ্গিন, আবার নতুন করে জীবন শুরু করব। লেকিন আমি কি করবো? लेकिन আমি কি করবে দোষ আমার আমার বোন যে তোমাদেরকে তাকিয়ে নতুন করে বছর খোয়া দেখেছে সে খোয়া? খোয়া মাছ আমার ভেঙে গেল তুমি চাইলে তোমার তুমি চাইলে তোমার বউয়ের ভাঙা দিলটাকে আমি আমার প্যার দিয়ে জোড়া লাগিয়ে দেবো। ওই একই কথা বলে এই একই কথা বলে আর কত লড়কিকা দিন তুমি জোড়া লাগিয়েছো আসমান আরে না না আরে না না না, আর কেউ কেউ আমি প্যারের কথা আর বলি আমি কাউকে প্যারের কথা বলিনি। তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো রঙ্গিন, আমার সব আমার সবটুকু প্যার আমি আমি শুধু তোমার বোনের জন্যই জমিয়ে রেখেছি, এবং এবং শাদি যদি করতে হয় তো তোমার তো তোমার বোনকেই করবো। শাদিকে বাদ लेकिन शादी के बाद আমার বোনকে কোথায় কার কাছে কত দামে বিক্রি করবে সেটা ঠিক করে আছে তো আরে ছি ছি আরে ছি ছি ছি, এ তুমি কি বলছো এ তুমি কি বলছো? নিজের শাদি করে নিজের শাদি করা বিবিকে কি অন্যের- কখনো অন্যের কাছে বিক্রি করা যায়? ও ও কাকুন কাকর ভিতরে তোমার শাদি করা ভেবে ছিল আরে ও কথা আরে ওর কথা ছাড়ো, ও ছিল ও ছিল বসের শিকার, আমি শুধু আমি শুধু বলছি যে বিয়ের টপটা সাজিয়েছিলাম। তোমার আমার বোনকে শিকার করার জন্য তুমি বুঝি তোমার পেয়ারে টপ সাজিয়েছো তাই না আসমান রামে! ভালো চাষ তো আমার বাড়ি থেকে পুরো আজ হাঁটালে নেই তো। এই তো তোরা আগ আমি তুলে দেবে তুলে দেবে নজর যখন দিয়েছি নজর যখন দিয়েছি তোর বোনকে তো আমি তুলবই, আদর করে তার দিয়ে মনটাকে কাছে ধরতে চেয়েছিলাম বলে দাম বলেছি, তাই না? তোর বোনকে যদি সত্তা বলিয়ে রাস্তায় টেনে বানিয়েছি তো আমার নাম ওসমান আলী নয়। শয়তান কৌশিক লাহারি শয়তান কৌশিক লাহিড়ী আমাকে রহনের জন্য রহনের মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে একেবারে শেষ করে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এটা কেমন করে পারবো, কেমন করে আমি রহনকে শেষ করতে পারবো? রহনের সঙ্গে ভালোবাসার অভিনয় করতে গিয়ে আমি যে রহনকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি, আর রহনও আমাকে পাগলের মতো ভালোবাসে। তাই তো একটু চোখের আড়াল হলেই রহন চিৎকার করে বলবে, রূপসা রূপসা, রূপসা, কোথায়? কোথায় গেলে তুমি? এই যে। এই যে। আচ্ছা। আচ্ছা, কোথায় যাও বলো তো? সে সে তখন থেকে আমি তোমায় খুঁজছি। কেন মশাই কেন মশাই কেন? আমাকে কি চোখের আড়াল করতে ইচ্ছে করলো? কি করে করবে? তুমি যে আমার চোখের তারা। আমি কিন্তু ছিলাম তোমার চোখের বালি। সেদিন কি জানতাম যে তুমি হবে একদিন আমার ভালোবাসার সুযোগ করে? রহন, তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করে রূপসা, প্রথম তোমাকে আমার শত্রু বলে মনে হয়েছে। তাই নাকি? এখন কি মনে হচ্ছে মশাই? তুমি আমার বন্ধু, তুমি আমাকে নতুন করে বাঁচার প্রেরণা দিতে। রহন, তাই হ্যাঁ রূপসা হে রূপসা, তোমার ছোঁয়া আজ আমার জীবন অনেকখানি বদলে গেছে। মৃত্যুর তুমি আমার মৃত্যুর পর থেকে জীবনের পথ টেনে এনেছো। তোমার এই- তোমার এই ঋণ জীবনও আমি শোধ না রূপসা, না রহন না, রিমি, আমি তোমার কাছে তোমার মতো একজন মহান মানুষ যে আমার মতো তুচ্ছ একটা মেয়েকে ভালোবাসছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার গো, সবচেয়ে বড় উপহার। রূপসা রূপসা, ও আমার বন্ধু গো, চিরসাথী বঞ্চনা, তোমারই জন্য করেছি স্বর্গ ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী বঞ্চনা, তোমারই জন্য করেছিলাম স্বর্গ ভালোবাসা। ও
আমার নাম কৌশিক লাহিড়ী নয়। এক্সকিউজ মি, ব্যস্ত আছো? তাহলে পরে আসবো। আরে না না, আসুন, কি বলতে বলুন কি বলতে এসেছেন। মানে বলছিলাম কি, একটা সিরিয়াস ব্যাপারে কথা বলতে এসেছি। সিরিয়াস ব্যাপার? হ্যাঁ কিছু ওয়ার্কার হঠাৎ করে স্ট্রাইক করেছে। ওরা মালিক পক্ষের সাথে কথা বলতে চায়। আমি চাই তুমি গিয়ে ওদের সাথে কথা বলো। নিশ্চয়ই যাবো। যারা রক্ত জল পরিশ্রম করে কোম্পানিকে টিকিয়ে রেখেছে তাদের আবদার মেনে নেওয়াটাই তো আমাদের কর্তব্য। তাহলে যাও রহন। তুফান সিং তোমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে। ইমিডিয়েটলি তুমি ওখানে যাও। ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। আমি আসছি, ফিরে এসে একসাথে লাঞ্চ করবো। কেমন? ঠিক আছে, আমি কিন্তু তোমার জন্য ওয়েট করবো। ঠিক আছে, আমি দাঁড়াও রূপসা। কি উদ্দেশ্যে তোমাকে খাড়ানো হয়েছে সেটা কি তুমি ভুলে গেলে? ভুলিনি কৌশিক, ভুলিনি। কিন্তু আমি তো একটা মানুষ, এই মনুষ্যত্ব বিক্রি করে তোমার পাপের অংশীদার হতে আমার বিবেকে বাঁধছে। তাই বুঝি ভালোবাসার চলে রহনকে জড়িয়ে এখন পাকাপাকি করে ঘাটি গেলার মত। কিন্তু তুমি কি জানো তোমার আসল পরিচয়? আই মিন তুমি যে একটা কলগাল, সেটা জানলে ওই রহনই তোমাকে লাথি মেরে রাস্তায় নামিয়ে দেবে। তাতে হয়তো আমার একটু আমার অনেক কষ্ট হবে, অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমার এই মনে একটা তো সান্ত্বনা থাকবে। দেবতার মতো মানুষটার কোনো যে দেবতার মতো মানুষটা আমি কোনো ক্ষতি করবে যে কাজের কন্ট্রাক্ট নিয়ে তুমি এখানে এসেছো সেটা ফিনিশ না করলে তোমাকে আমি ফিনিশ করে দেবো। না, আমি মরবো। গ্রহণের কোনো ক্ষতি হতে আমি দেবো না। তাই না, তুই কি আমার সাথে বেইমানি করিস? বেইমানি শাস্তি। তুমি ওখানে যাওনি? না, কারণ তুফান সিং বললো তুমি কোনো কেচাল করতে, ফল চাল দিয়ে আমাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। বুঝলাম তুফান সিং এর কথাই ঠিক। বেঈমান তুফান সিং, আমি পরে দেখে নেবো। বলো মিস্টার লাহিড়ী, কেন তুমি রূপসার উপর অত্যাচার করছিলে? অত্যাচার করছে। ও অত্যাচার কোথায়? আমি তো মানে দাদা হয়ে বোনকে একটু শাসন করছিলাম। দাদা নয়, ওর সাথে আমার ভাই বোনের কোনো সম্পর্ক নেই। ও একটা শয়তান। তুই আমায় শয়তান বললি রে বোন? রোহনকে ঠিক মতো দেখাশোনা করছিস না বলে তোকে আমি একটু শাসন করছিলাম, আর তাতেই রেগে গিয়ে তুই আমায় শয়তান বললি রে বোন। আমাকে ঠিক মতন দেখাশোনা করেনি। কে আবার? স্যার, মানে তোমার বাবাই তো বললো। এমন কথা আমি কখনো বলিনি, আর কেনই বা বলবো? আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি রূপসা রোহনকে যথেষ্ট খেয়াল করছে। স্যার, তুমি যদি সম্পর্কটাতে বাধা দিচ্ছ সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। তাই নয় বাবা, উনি অযাচিত ভাবে আমাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে মাথা গোলাতে শুরু করে দিয়েছে। কোম্পানির ওয়ার্কাররা আমাকে তাই ইমিডিয়েটলি বরখাস্ত করতে চায়। সেটা তো তাদের অসুস্থতার কারণে সম্ভব ওঠেনি। এবার তুই যখন সুস্থ উঠেছিস তখন তোকে কোম্পানি দায়িত্ব দিয়ে আজই ওকে আমি জাস্ট 1 মিনিট স্যার। এতদিন যে আমি নিঃস্বার্থভাবে আপনাদের কোম্পানির সেবা দিয়ে এসেছি সেটা তুমি ভুলে গেলে স্যার? শুধু ম্যানেজার হিসেবে নয়, আপনার সাথীও আপনার অনেক শুভ কাজ ও কাজের আপনার পাশে থেকেছি, সেটা কি আপনি ভুলে গেলেন স্যার? মানে আপনার দাদার নিরুদ্দেশের আসল কাহিনী, আপনার দাদার নিরুদ্দেশের আসল কাহিনী একমাত্র সাক্ষী কিন্তু আমি আছি স্যার। আপনার বৌদি খুনের একমাত্র প্রমাণ আমার মোবাইল আছে স্যার। আপনি আমাকে বরখাস্ত করার লেটার তৈরি করুন, আর আমি আপনার কারবারে কেরোসিন ঢালার জন্য তৈরি হই।
কি করে গেলেন বাবা? তুমি কি আজই তুমি একটা বরখাস্ত? না 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 রে, রে রহম, ইচ্ছে থাক- ইচ্ছে থাকলেও আজ আমি সব কিছু করতে পারবো না। আমার আমার কৃতকর্মের খবর আমার সব ক্ষমতা খর্ব করে দিয়েছে। তাই তো। তাই তো আজ আমি দত্তমের ভাগ্য কাছে দুর্ভাগ্যের কারণে আজ দেখতে পাচ্ছি। আর আমাদের আর আমাদের কোনো রেহাই নেই, কোনো রেহাই নেই। দাঁড়াও বাবা, কেন তুমি এত মিস্টার লাইট ভয় পেতে শুরু করলে? বলে যাও বাবা। ছোট দাদা বাবু, ছোট বাবু, এ কি এ কি? এসব নিয়ে তুমি কোথায় চললে? দেশের বাড়িতে। কিন্তু কেন? অনেক দিন অনেক দিন ধরে বাড়িতে কাটলাম। আর ভালো। আর ভাবছি বাকি জীবনটা দেশের বাড়িতে গিয়েই থাকবো। কিন্তু কিন্তু শুনেছিলাম দেশ বাড়িতে নাকি তোমার কোনো রিলেটিভ নেই, তাহলে ওখানে গিয়ে কার কাছে থাকবে? আমার দূর সম্পর্কের এক ভাইপো আছে, তার কাছে বাকি জীবনটা কাটিয়ে দেবো। আমি চললাম। আমি চললাম গো ছোট বাবু। দাঁড়া হারান্দা, তোমার কি? তোমার কি হয়েছে বলো তো? বাবা। বাবা কি তোমায় কিছু বলেছে? না না, না না ছোট বাবু আমার কিচ্ছু বলেনি। আমি কিচ্ছু আমি কিচ্ছু শুনিনি। কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। কি বিষয়? দাঁড়াও, দাঁড়াও, তোমার চোখ তোমার চোখ মুখ বলছে তুমি তুমি কোনো কিছু গোপন করছো। আমার আমার মাথায় হাত রেখে বলো তো হারান্দা, কে তুমি এবার ছেড়ে চলে যাচ্ছে? বলো কি হয়েছে বলো। পারবো না ছোট দাদা। বলতে পারবো না ছোট বাবু, সে কথা সে কথা আমি কিছুতেই বলতে পারবো না। তাহলে হয়তো ওরা আমাকে তাহলে হয়তো ওরা আমায় মেরে ফেলবে। তারা তুমি তারা মারবে। তোমায় মারবে। আর কেনই বা মারবে? আমি আমি যে- যে ওদের চক্রান্ত জেনে ফেলেছি। কিসের চক্রান্ত? এই সংসারটা শেষ করার চক্রান্ত। আর সেই হারান্দা, আর সেই চক্রান্ত করেছে আর সেই চক্রান্ত করেছে কে? হারান্দা।